হ্যালো বন্ধুরা, আজ আমি আমার একটা নতুন কিচেন তৈরি করেছি। মানে কিচেনের একটা নতুন রুম বানানো হয়েছে। এটা আগের কিচেনটা তো আছেই, ওটা আমার ঘরের সঙ্গে লাগানো, এটা নিচে আলাদা করে করা। তো সেই কিচেনটা আজকে আমি উদ্বোধন করলাম। তো সেই কারণে দেখুন নতুন গ্যাসের ওভেনও রয়েছে, সমস্ত কিছু কিচেনে নতুন। তো সেই জন্য আজকে উদ্বোধন করব আমি পায়েস রান্না করে। তার জন্য আমি এখানে আমুল গোল্ডের প্যাকেট, গোবিন্দভোগ চাল, চিনি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে ঠাকুরের জন্য একটু ভোগ দেব, সেই জন্য ঠাকুরের কড়াই নামিয়ে ফেলেছি। তো এখন আমি কিচেনটা উদ্বোধন করব বলে প্রথম রান্নাটা পায়েস দিয়ে শুরু করছি। সবাই বলে যে পায়েস নাকি খুব শুভ, কোনো কিছু শুরু করার সময় পায়েস দিয়ে শুরু করলে নাকি সেটা খুব ভালো হয়। তো সেই কারণে আমি আজকে পায়েসটা করব। দেখুন কিচেনটা মোটামুটি ভালোই বড় আছে, একটা সাইডে টেবিলও রেখে দিয়েছি। তো এখানে আমি দুধটা বসিয়ে দিলাম। দুধটা বেশ ফুটে একটু ঘন হয়ে এসছে। আমুল গোল্ড তো এমনিতেই ঘনই হয়, তোর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়েছি। দুধটা ফুটে আসার পরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায়। অনবরত নাড়াতে হয়, না হলে তলায় লেগে যায়। আপনারা তো প্রত্যেকেই জানেন পায়েসের রান্নার পদ্ধতি। যেহেতু আমি নতুন কিচেন উদ্বোধন করছি, সেই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চালটা সিদ্ধ হয়ে এসেছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চালের পরিমাণ যদি পায়েসে দুধের থেকে কম হয় অনেকটাই, তাহলে পায়েসের টেস্টটাও অনেকটা অন্যরকম হয়। মানে আমি এখানে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল ব্যবহার করে, 1 লিটার দুধ আমি ব্যবহার করিনি, আমি এখানে 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। তার জন্য আমি 50 গ্রাম চাল ব্যবহার করেছি। আর কাজু কিশমিশগুলো শেষে দিয়ে দিলাম। দেখুন রান্না হয়ে গেছে, আমার এখানে ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। বাই বাই।